সুপারভাইজার শালা, আমাদের চাকরি খেয়ে মালিকের মেয়ে নিয়ে ঠান্ডা খাচ্ছ? দুজনেই দেখো গরম কাকে বলে। ফের যদি কোনোদিন তোরা আমাকে বিরক্ত করবি, তোদের সব কটাকে আমি পুলিশে দেবো। কি রক্ত পড়ছে? ও কিছু না। কিছু না মানে? আপনাকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। চলুন চলুন বলছি। রাতে একটু জ্বর আসতে পারে, খেয়াল রাখবেন। আর এই ওষুধগুলো আনিয়ে খাইয়ে দেবেন। কোনো ভয় নেই তো ডাক্তার সাহেব? আরে না না, শক্ত পেটা শরীর, দুদিন কমপ্লিট রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চলি ব্যানার্জি সাহেব, নমস্কার। নমস্কার নমস্কার। তুমি আজ কাছে না থাকলে জয়মার যে কি হতো। আমি বাড়ি যাব স্যার। আরে না না, আপনার এখন বিছানা থেকে উঠাই নিষেধ। শুনলেন না, ডাক্তার বলে গেল কমপ্লিট রেস্ট। সেই রেস্ট তুমি এখানেই নেবে? তুমি তো কোথাও কোন মেসে নাকি থাকো, সেখানে কে তোমার দেখাশোনা করবে? কিন্তু কোনো কিন্তু নেই বাবা, ওর কোনো কথা শোনার দরকার নেই। আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, যতদিন না সম্পূর্ণ সুস্থ হয় ততদিন আমি ওকে এখান থেকে যেতে দিচ্ছি না। ঠিক বলেছিস মা। চলো। হ্যাঁ চল। কোথায় যাচ্ছে হরি কাকা? ওকে ডাকতে। জল খাবার খাবে না? এখন ঘুমোচ্ছে। 10টা বাজে এখনো ঘুমোচ্ছে? না না, এত ঘুম ভালো না। কাকা ভীষণ ব্যথা পেয়েছে তো, একটু শান্তিতে ঘুমো। আচ্ছা তাহলে তুমি খেয়ে নেবে, চলো। না না, আমি এখন খাবো না, ও উঠুক একসঙ্গে খাবো। ও জয়া, ব্রেকফাস্ট খাবি? আয় মা। তুমি খেয়ে নাও বাবা, আমি পরে খাবো। উনি এখনো ঘুম থেকে উঠেননি। উনি? উনি আবার কে? উনি মানে উনি আর কি। তা উনি এখনো ওঠেননি কেন? মানে ঘুমোচ্ছেন। নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। নাক ডাকিয়ে ঘুমোচ্ছে? বাবা বাবা তুমি শুনবে, এসো। তোমার কথাই হচ্ছিল, মানে আমরা ব্রেকফাস্ট না খেয়ে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি মুখ দিয়ে এসো। আয় মা, চল চল। কি হলো, এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল? এত অল্প খেলে শরীর ভালো হবে কেমন করে? শরীর তো ভালো হয়ে গেছে স্যার, আমি বাড়ি যাব। বাড়ি? তুমি তো অদ্ভুত ছেলে, থাকো মেসে বলছো বাড়ি।
ওই মানে মেসি আমাদের কাছে বাড়ির মতো। আহা, এখানে বাড়ি পড়ে থাকতে বাড়ির মতোতে থাকার দরকার কি? আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি স্যার। তাহলে চলুন না, আমি তো শপিং এ যাচ্ছি, আপনিও যাবেন আমার সঙ্গে? কিন্তু আমার অফিস। তোমার আর অফিসে যাওয়ার দরকার নেই, তুমি ওর সঙ্গে যাও, এটাই আজ তোমার অফিসের ডিউটি। কি হলো তো, চলুন এবার। চলুন। কর্তা বাবু, হ্যাঁ, মামনির পরিবর্তনটা লক্ষ্য করেছেন? এখন কেমন হাসে, বেড়াতে যায়। আরে, এখন মনে হচ্ছে তোর কথা শুনে আমি ভুল করিনি। ওর মধ্যে সেই আগের উচ্ছলতা যেন আবার ফিরে আসতে শুরু করেছে। এ কি, কি হলো? কই কিছু না তো। আপনি এত গম্ভীর কেন বলুন তো? ও বুঝেছি, বাবা বলেছে আমার সঙ্গে বেরোনোটা অফিস ডিউটি মনে করে নিতে, তাই বুঝি মাইন্ড করেছেন? না তা কেন, আমি যা কিছু করছি আমার ডিউটি, আমার চাকরি মনে করে করছি। মাইন্ড করব কেন, এটাই আমার কাজ। আপনি বুঝি চাকরি হারাবার ভয়ে খুব ভীত থাকেন? আমাদের মতো চাকরিজীবী লোকদের তো চাকরির ভয় থাকবেই। কাউকে খুঁজছেন? কই না তো, বাচ্চাদের দেখছি। বাচ্চা বুঝি আপনার খুব ভালো লাগে? জানেন, পৃথিবীতে এখনো পবিত্র, এখনো সুন্দর বলে যদি কিছু থাকে তবে ওই বাচ্চারাই। তুমি বিউটিফুল। কাকাবাবু বলেছেন এত বড় জগৎ, এত মেয়ে, একটা যদি পছন্দ করি তারপর বিয়ে, তো চিন্তা টু ফুর্তি। যা, চটিটা ছিঁড়ে গেল। मैडम, मैं आपका कुछ खिदमत कर सकता हूँ? কি यानी मदद? কি বলছেন বুঝতে পারছি না। बुझते पारছি না? क्यों? आप अच्छा हिंदी नहीं जानता? हिंदी फिल्म नहीं देखता? না, আমি হিন্দি বই দেখি না। आई, सारा देश हिंदी फिल्म देख देख कर बंगला फिल्म देखना भूल गया और आप अभी तक भेतो बंगाली है। ওরে মুখ পোড়া, বাংলা ছবি ভালো লাগে না, মায়ের ভাষা ভালো লাগে না, এর ওষুধও আমার কাছে। वाला रे।